দেখেন ভাই, আমার রিভিউইং ক্যারিয়ারে অনেক গেমিং ল্যাপটপস নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। তার মধ্যে আমি অলওয়েজই নোটিস করছি যে আসুসের টাফ সিরিজের গেমিং ল্যাপটপসগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় গেমার্সদের মাঝে। তার পাশাপাশি যারা হেভি ওয়ার্কলোডস দিতে চান ল্যাপটপের উপর, যেমন ভিডিও এডিটিং কিংবা রেন্ডারিং, তারাও কিন্তু আসুসের টাফ সিরিজের ল্যাপটপটাকে বেছে নেয়, অ্যাজ তাদের এই সিরিজটা অলওয়েজই নোন টু বি ভেরি ভ্যালু ফর মানি। আসলে টাফ সিরিজের অনেকগুলো ভার্সনস এর আগেও আমার হাতে আসছে, বাট ট্রাস্ট মি ভাই, 2025 সালের এই ভার্সনটা ইজ গড ড্যাম নিয়ার পারফেকশন। আর কেন বললাম কথাটা, দেখেন টাফ সিরিজের ল্যাপটপগুলা আস্তে আস্তে ইভলভ করছে, তার ডিজাইন ওয়াইজ এবং পারফরমেন্স ওয়াইজও। তবে এখন আমার কাছে লাগতেছে যে টাফ সিরিজের ল্যাপটপগুলো এমন এক পর্যায়ে চলে আসছে যে উই ক্যান ফাইনালি কল ইট আ পারফেক্ট গেমিং ল্যাপটপ। কথা বলছিলাম আসুসের লেটেস্ট টাফ গেমিং F16 নিয়ে। এটা 2025 সালের একটা মডেল নাম্বার FX608JH। আর স্পেশাল থ্যাঙ্কস টু আসুস বাংলাদেশ আমাদের হাতে এই ইউনিটটা সেন্ড করার জন্য। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। এন্ড উইথ দ্যাট সেড, আজকের সম্পূর্ণ ভিডিও জুড়েই আলোচনা থাকবে এই ল্যাপটপটাকে নিয়ে। সঙ্গে হোস্ট হিসেবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। শুরুটা করি আনবক্সিং দিয়ে। এবার একটা নিউ কালার স্কিম মেনটেন করে বক্সটা বানানো হয়েছে। লুকস মাচ বেটার দেন বিফোর। বক্স কন্টেন্টস হিসাবে পাচ্ছেন অ্যাকচুয়াল ল্যাপটপটা, পেপার ওয়ার্কস, চার্জিং অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল। অলরাইট, ফার্স্টেই বলা যাক ডিজাইন নিয়ে। লাস্ট কয়েকটা মডেলস ধরেই আমরা এই সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজটা নোটিস করতেছি টাফ সিরিজের ল্যাপটপসে। আর যারা টাফ সিরিজটাকে ফলো করে আসতেছেন অনেকদিন যাবত, তারা জানেন যে এখন মোটামুটি একটা মিনিমাল অ্যাপ্রোচ নিচ্ছে তারা তাদের গেমিং ল্যাপটপসগুলোর ক্ষেত্রেও। আসলে গেমিং ল্যাপটপস হ্যাভ অলওয়েজ হ্যাড আ ভেরি হার্ড টাইম ফিটিং এনিওয়ার আউটসাইড ইউর গেমিং সেটআপ। মানে বাইরে যে কোনো জায়গায় নিয়ে যদি একটা মিটিং রুমে আপনি একটা গেমিং ল্যাপটপ খুলে বসেন, সবাই থাকবে এন্ড বেশ অকওয়ার্ড একটা সিনারিও হয়। বাট আসলে এখন একটা এমন স্ট্যান্ডার্ড ডিজাইন তারা করছে যে এটা কাইন্ড অফ ব্লেন্ডস ইন। তো ওরকম আহামরি এগ্রেসিভ বা স্ট্যান্ড আউট করে না ল্যাপটপটা, বাট ইট স্টিল লুকস ভেরি স্লিক এন্ড ভালোই লাগে দেখতে। আমার হাতের ইউনিটটার কালার হচ্ছে জ্যাগার গ্রে এন্ড মিনিমালিজমের সঙ্গে স্টিল একটা গেমারি ভাইব ধরে রাখার জন্য এখানে ফুললি RGB ব্যাকলিট কিবোর্ড দেওয়া হয়েছে। তার মাঝে দিয়ে WASD কি ক্যাপস গুলো কিন্তু দেখতে একটু ভিন্ন। এগুলো অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট, যে কারণে দেখতে কুল লাগে। তাছাড়া চারিপাশে পোর্টস দিয়ে ভরপুর। লেফট সাইডে প্রথমেই পাবেন চার্জিং পোর্ট, তারপর থাকছে RJ45 ল্যান পোর্ট, একটা ফুল সাইজড HDMI পোর্ট, দুইটা টাইপ সি পোর্ট যার মধ্যে একটা হচ্ছে থান্ডারবোল্ট 4 সাপোর্টেড। লাস্টলি থাকছে একটা টাইপ A এবং একটা অডিও কম্বো জ্যাক। রাইট সাইডে আসলে আরো কিছু USB টাইপ A পোর্টস পেয়ে যাচ্ছেন। তো সব মিলাই আই থিঙ্ক বলাই যায় যে তারা এই ল্যাপটপটার ক্ষেত্রে পোর্টস নিয়ে কোনো কিপটামি করেন নাই। আপনাদের যত ধরনের এক্সট্রা পেরিফেরালস বা অ্যাক্সেসরিজ আছে সবগুলোই আপনারা আরামসে এখানে প্লাগ ইন করতে পারবেন। আর এই ল্যাপটপের ডিসপ্লেটা দেখতে নেক্সট লেভেলের সুন্দর। একটা মূল কারণ হচ্ছে যে এখানে বেজেলস এর পরিমাণ খুবই কম। রাইট এবং লেফট সাইডে বেজেলস একদম নাই বললেই চলে। তাছাড়া টপ এবং বটম সাইডেও তারা আগের চেয়ে বেজেলস এর পরিমাণ অনেকাংশে কমাই নিয়ে আসছে, যে কারণে এখন খুবই স্লিক লাগে এই টাফ গেমিং সিরিজের ল্যাপটপ গুলা। টপ সাইডে থাকছে মাইক্রোফোন অ্যারে এবং ওয়েবক্যাম উইথ উইন্ডোজ হ্যালো সাপোর্ট। অ্যাকচুয়াল ডিসপ্লেটার স্পেকসও আমার কাছে বেশ ব্যালেন্সড মনে হয়েছে। টু স্টার্ট থিংস অফ, ইটস আ 16-inch ডিসপ্লে, রেজলিউশন 1080p। অনেকেই এখন 1440p গেমিং এর দিকে আগাচ্ছেন, তবে আমার কাছে এখনো মনে হয় পোর্টেবল গেমিং এর জন্য অ্যাটলিস্ট 1080p ডিসপ্লেটাই এখনো সুটেবল। তার পাশাপাশি 165 হার্টজ এর রিফ্রেশ রেট এখানে পেয়ে যাচ্ছেন। সো গেমিং এর জন্য আমার কাছে মনে হয় ইটস আ সুইট স্পট। প্লাস এই ল্যাপটপের মধ্যে যে জিপিইউ দেওয়া হয়েছে তা এর চেয়ে বেশি FPS খুব একটা পুশও করতে পারবে না হাই সেটিংসে। সো ওই সেন্সে আমার কাছে মনে হয় 165 হার্টজ ইজ গুড এনাফ। তাছাড়া এটা কিন্তু একটা IPS প্যানেল। সো গেমার্সদের পাশাপাশি যারা ভিডিও এডিটার্স, কন্টেন্ট ক্রিয়েটার্সরা রয়েছেন, তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে আরামসে নিজেদের ভিডিওস এডিট করতে পারবেন, বা গ্রাফিক ডিজাইনার্সরা আছেন তারা এটা দিয়ে হেভি ওয়ার্কলোড দিতে পারবেন ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো জিনিসগুলোতে। এন্ড দ্য ডিসপ্লে ইজ ভেরি ক্লোজ টু অ্যাকুরেট। কালার্স গুলো আমার কাছে লাইভলি মনে হয়েছে, কন্ট্রাস্ট রেশিও ভালো। এমনিতে ল্যাপটপটার ইন্টারনালস বলতে গেলে এখানে কোর আলট্রা সিরিজের CPU না দিয়ে তারা কোর i সিরিজের CPU দিচ্ছে, এবং এখানে রয়েছে কোর i5 13450HX। এটা কোর i5 এর 13th জেন একটা প্রসেসর এন্ড ইটস ফেয়ারলি লেটেস্ট
প্রাইস টু পারফরমেন্স রেশিওতে এই সিপিইউটা এখনো ভালো। সিপিইউটার বুস্ট ক্লক হচ্ছে 4.6 গিগাহার্টজ, তার সাথে পেয়ার আপ করা হয়েছে লেটেস্ট RTX 5050 থাকছে এখানে উইথ 8GB অফ VRAM। তাছাড়া পর্যাপ্ত র্যামও এখানে দেওয়া রয়েছে, একটা 16GB স্টিক আছে এখানে যার ক্লক স্পিড হচ্ছে 4800 মেগাহার্টজ। এমনিতে আমার কাছে র্যাম ঠিকঠাক মনে হয়েছে। যারা আর একটু র্যাম হেভি ওয়ার্কলোডস দিতে চাচ্ছেন আউটসাইড অফ গেমিং, তারা র্যামটা চাইলে এক্সপ্যান্ড করতে পারবেন, আরো একটা স্লট ফাঁকা আছে। তবে একটা ক্ষেত্রে আমার সমস্যা ভাই, ল্যাপটপটাতে 512GB একটা Gen 4 NVMe দেওয়া হয়েছে, ওইটা নিয়ে কোনো কমপ্লেন নাই, বাট 512GB যে দিছে একটা গেমিং ল্যাপটপের জন্য আমার কাছে মনে হয় এটা একটু কম। কারণ আজকালকার যে AAA গেমস গুলো আছে সাইজ ম্যাসিভ হয়, আপনি 2-3টার বেশি গেম এখানে ইনস্টল করতেই পারবেন না। সো আই উড অ্যাপ্রিশিয়েট যদি এটাতে আউট অফ দ্য বক্স 1TB স্টোরেজ বিল্ট ইন দেওয়া থাকতো, বাট that's what we're getting. Anyways, actual gaming benchmarks এ আমরা চলে যাব, যেটা দেখার জন্য সবাই বসে আছেন। Forza Horizon 5 এ এক্সট্রিম গ্রাফিক্সে আমরা 1080p তে 80 FPS এর আশেপাশেই দেখেছি মোস্ট অফ দ্য টাইম, which is decent। তারপর চলে আসছি আমরা মার্ভেলস স্পাইডারম্যান রিমাস্টার্ডে। এটা বেশ হেভি একটা গেম, ওপেন ওয়ার্ল্ড একটা গেম, সো দেয়ারস আ লট হ্যাপেনিং এন্ড টাইম টু টাইম আমরা ফ্রেম রেট জাম্প করতে দেখছি। এখানে FPS আনলক করে রেখে আমরা মোটামুটি 60 থেকে 80 FPS এর রেঞ্জের মধ্যেই দেখেছি, which is definitely not bad। এবং তারপর আমরা চলে আসছি ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডিং গেমস এই যুগের, যা হচ্ছে গোস্ট অফ সুশিমা। এখানে ম্যাক্স গ্রাফিক্সে আমরা 50 to 60 FPS এর মতো পেয়েছি। আমি পার্সোনালি এক্সপেক্ট করতেছিলাম অ্যাটলিস্ট 60টা আমরা মেনটেন করতে পারবো, যেহেতু এখানে লেটেস্ট 50 সিরিজের জিপিও দেওয়া হয়েছে। তবে আনফরচুনেটলি মাঝে মধ্যে দিয়ে 50 FPS এর আশেপাশে ডিপ করতেছিল ফ্রেম রেট, সো দ্যাটস আ বিট ডিসঅ্যাপয়েন্টিং। সো হ্যাঁ, যারা একটু এই টাইপের স্টোরি বেসড হেভি গেমগুলো খেলবেন, তারা সেটিংস একটু নিজ মতো টুইক করে নিলে 60 FPS টা লক পাবেন। গেমিং ছাড়াও কিছু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোরস দেখে নেই। প্রথমেই আমরা Geekbench 6 এ সিঙ্গেল কোর সিপিইউ স্কোর পেয়েছি 2100 চেয়ে একটু বেশি, এবং মাল্টি কোরে ভেরি ক্লোজ টু 9000। যদিও জিপিইউ স্কোরটা ছিল একটু আন্ডারওয়েলমিং, 84,000 ক্লোজ টু 85,000 মতো জিপিইউ স্কোর আমরা পেয়েছি। আই ওয়াজ পার্সোনালি এক্সপেক্টিং আ বিট ক্লোজার টু 1 লাখ। তবে হ্যাঁ, এই 85-র আশেপাশে ইজ হোয়াট দিস ল্যাপটপ ইজ অফারিং। তাছাড়া রেন্ডারিং এর ক্ষেত্রে সিনেবেঞ্চ R23 তে মাল্টি কোরে স্কোর আসছে 10,000 প্লাস, সিঙ্গেল করে 1600-র মতো। যাই হোক, পারফরমেন্স নিয়ে আই গেস সবাই একটা ভালো রকম আইডিয়া পেয়ে গেছেন। আমরা ফাইনালি দেখিয়ে দিছি ব্যাটারি ডিপার্টমেন্টটাকে, এবং এখানে ব্যাটারি হিসেবে থাকছে একটা 90 ওয়াট আওয়ারের ব্যাটারি। উইন্ডোজ ল্যাপটপস এর ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আসলে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে এখানে অমনই পাবেন। আমরা মোটামুটি মডারেট ইউসেজের ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, আর যদি গেমিং করেন তাহলে 2 ঘন্টা, বড় জোর 3 ঘন্টা, এর বেশি পাওয়া সম্ভব না। সো হ্যাঁ, মেক শিওর যে আপনাদের যে পাওয়ার অ্যাডাপ্টারটা সেটা অবশ্যই প্লাগ ইন করে গেমিং করার জন্য, তাইলে পারফরমেন্সটাও বেটার পাবেন। আর অ্যাডাপ্টারটা কিন্তু খুবই জোস বাই দ্য ওয়ে। এই ল্যাপটপটার সাথে বক্সে আপনারা একটা 280 ওয়াটের অ্যাডাপ্টার পাবেন, যেটা দ্বারা ল্যাপটপটাকে 50% চার্জ করা সম্ভব মাত্র 30 মিনিটে। সো সব মিলায় এর চার্জিং স্পিডটা খুবই ভালো এন্ড অ্যাডাপ্টারটাও খুব শক্তিশালী। আর শেষমেশ কথা বলি প্রাইসিং নিয়ে। এই ল্যাপটপটার বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 1,70,000 টাকা। অফিসিয়াল ল্যাপটপ বাংলাদেশে প্রাইস এমনিতে একটু বেশি থাকে, আমরা সবাই জানি। তবে এই ল্যাপটপটা অফিসিয়ালি নিলে আপনারা যে সুবিধাগুলো পাবেন তা হচ্ছে 2 বছরের আসুসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এন্ড 1 ইয়ারের আসুস পারফেক্ট ওয়ারেন্টিটা পাচ্ছেন, যা আমার কাছে একটা এক্সট্রা পিস অফ মাইন্ড মনে হয়। এন্ড সব মিলায় আমার কাছে ল্যাপটপটা সেই রকম ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।